আচ্ছা, পারফরমেন্স সেকশনে আসলে এখানে আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট প্রসেসরটা পাচ্ছেন, যার আন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 7,21,639 টু বি স্পেসিফিক। যদি এই ফোনের কথা বলি আমি, 33,000 টাকায় অফিসিয়াল ফোন হিসাবে আন্তত বেঞ্চমার্ক ঠিকঠাক আছে, যদিও অনেক বেশি বলা যাবে না, বাট অফিসিয়াল ফোন হিসাবে তো অনেক ভালো চিপসেটই তারা দিছে এটাতে। আপনারা 35, 37, 40,000 টাকা এরকম চিপসেট পেয়ে থাকেন অফিসিয়ালে নর্মালি, বাট 33,000 টাকা যখন আপনারা পাবেন তখন অবশ্যই এটা একটা গুড ডিল হবে আপনাদের জন্য। আর যেহেতু প্রসেসরটা ভালো, যার কারণে যেটা বললাম যে ইউআইতে স্মুথনেস দেখতে পাবেন আপনারা, অ্যাপ ওপেনিং ক্লোজিং এও যে স্মুথনেসটা আমি পেয়েছি, কোনো প্রকার ল্যাগ বা ইউআই ল্যাগের দেখাও পাই নাই। আর এই প্রসেসর ভালো হওয়ার কারণে আপনারা গেমেও কিন্তু ভালো করতে পারবেন। এতে আমি পাবজি খেলেছি, পাবজি দুর্দান্ত খেলা যাচ্ছিল। এটা আমি ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার তো আরো ভালো খেলা যাচ্ছিল। ইভেন আমি এটাতে অ্যাসফল্ট 9ও কিন্তু খেলেছি, তেমন কোনো সমস্যা বা ল্যাগের দেখা আমি পাই নাই। সো আপনারা যদি গেমিং টেমিং নিতে চান, ইজিলি গেম টেম খেলতে পারবেন। কার্ভ ডিসপ্লে আছে, 144 Hz এর অ্যামোলেডও পেয়ে যাচ্ছেন এইখানে। আর প্রসেসর যেহেতু ভালো, ওভারঅল ইউআই স্মুথনেসও পাচ্ছেন। সো এটা খারাপ ডিল না যদি 33,000 টাকায় আপনারা কম্পেয়ার করেন 5G ফোনগুলো মার্কেটের, বা এটারই যদি পোভা 7 Proর সাথে কম্পেয়ার করেন, তাহলে পোভা 7 Pro অ্যান্ড এটা কিন্তু অলমোস্ট সিমিলার কাইন্ড অফ ফোন। তো সিমিলার প্রাইসে যদি আপনারা পোভা 7 Proটার কথাও বলেন, সেটা 35,000 টাকা, এটা 33,000 টাকা। ওইটা আবার কার্ভ ডিসপ্লে না, এটাতে কার্ভ ডিসপ্লে আপনারা পাচ্ছেন, আবার প্রসেসরও সেম পাচ্ছেন। সো এটা একটা গুড ডিল যদি আপনারা কম্পেয়ার করেন অফিসিয়াল আদার্স ফোনগুলো। তাছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসতে পারি। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। 64 মেগাপিক্সেল কিন্তু এই বাজেটে অন্যান্য ফোনগুলোতে দেখতে পাই না, আমরা 50 মেগাপিক্সেলই ম্যাক্সিমাম দেখতে পাই। তো 64 দিয়ে কেমন ছবি উঠবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের, কেমন ছবি উঠাইছি আমি। ইভেন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও পাচ্ছেন এটাতে। তো ব্যাক ক্যামেরা বেশ কিছু আউটডোর পিকচার শেয়ার করছি আমি। আউটডোর পিকচার 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দিয়ে কেমন উঠে পোভা কার্ভের, সেটা আপনারা দেখেন। আমি ইনডোরে ছবি তুলেছি, আমি পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, আমি উইদাউট পোর্ট্রেটের ছবি তুলেছি, আমি ক্লোজ অবজেক্টের ছবি তুলেছি। এন্ড ওভারঅল ক্লিয়ারিটি এন্ড কালার অ্যাকুরেসি আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই। ওভারঅল কোয়ালিটি ভালো ছিল এই বাজেটে। যদিও অনেক টপ অফ দ্য লাইন ক্যামেরা আমি বলবো না, বাট এই বাজেটে যে অফিসিয়াল ফোনগুলো আছে সেগুলোর মধ্যে তো এটা একটা ভালো প্লেস হোল্ড করবে অবশ্যই। তাছাড়া ফ্রন্ট ক্যামেরারও বেশ কিছু পিকচার আমি দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে হয়তো ডিসাইড করতে পারবেন যে ফ্রন্ট ক্যামেরাটা কেমন। আমাকে বললে ডিসেন্ট ছিল, অনেক ভালো আমি বলবো না, বাট একদম খারাপও না।